भजनोर्जित सज्जन संघपतिं पतिताधिक कारुणिकैक गतिं भजनोर्जित सज्जन संघपतिं पतिताधिक कारुणिकैक गतिं गतिवञ्चित वञ्चकचिन्त पदं प्रणमामि सदा प्रभुपादपदं गतिवञ्चित वञ्चकचिन्त पदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम। जगद्गुरु भगवान प्रभुपाद श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री श्रील गुरु महाराज जी की जय। दर्शनस्थान आचार्य वैष्णव वैष्णववृंद की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि ষষ্ঠ পরিচ্ছেদ গুরুবজ্ঞা। গতকাল আমরা পড়েছি শুদ্ধ ভক্ত ব্যতীত অন্যকে গুরু করিবে না। শুদ্ধ ভক্ত যিনি নন তাকে গুরু বরণ করবেন না। যদি করে থাকা হয় পরিত্যাগ করতে হবে, তাহলে অগ্রসর হবে না। শুদ্ধ ভক্তকে গুরু রূপে বরণ করে যিনি অশুদ্ধ ভক্ত বা অভক্ত তাকে পরিত্যাগ করতে হবে। সেখানে ঠাকুর মশাই বলছেন, যে অন্যায় শেখে এবং সেই শিক্ষা দেয় এরা দুজনেই নরকে যায়, এদের কোনো উদ্ধার নেই। যে অন্যায় শিখে যেই শিক্ষা দেয় আর উভয়ে নরকে যায়, না পায় উদ্ধার। শুদ্ধ ভক্তি ছাড়ি যিনি শিখিলেন বাদ, তাহার জীবন মাত্র বাদ বিসংবাদ। শুদ্ধ ভক্তি পরিত্যাগ করে যিনি এই আধ্যাত্মিক মায়াবাদ, বৈষ্ণব বিদ্বেষ, ভগবত বিদ্বেষ ইত্যাদি করেন, তিনি তার জীবন এই তর্ক বিতর্ক শুষ্ক কল্পনা ইত্যাদির মধ্যেই জড়িয়ে থাকবে। তার জীবনে বাদ বিসংবাদ ছাড়া সম্ভব নয়। অতএব শুদ্ধ প্রেম শুদ্ধ ভক্তি তার হৃদয়ে আসতে পারে না। সেই রকম ব্যক্তি কিভাবে গুরু হবেন? তিনি কিভাবে জীবকে উদ্ধার করবেন? যদি নিজেই অসিদ্ধ হন, অন্যকে কি শুভ প্রদান করবেন? অতএব যিনি শুদ্ধ ভক্ত, তার বর্ণ আশ্রম, তার ধন সম্পত্তি, তার বিদ্যাবুদ্ধি, প্রাকৃত বিদ্যাবুদ্ধি এবং অন্যান্য সব কিছু, এই সব চিন্তা না করে যিনি শুদ্ধ ভক্ত তিনি উপযুক্ত গুরু। অতএব সর্বশাস্ত্র তাকেই উপযুক্ত গুরু বলেছেন, তাকেই বরণ করতে হবে। আজ গুরুতত্ত্ব। দীক্ষাগুরু শিক্ষাগুরু দুহে কৃষ্ণ দাস, দুহে ব্রজজন কৃষ্ণ শক্তির প্রকাশ। গুরুকে সামান্য জীব না জানিবে কভু, গুরু কৃষ্ণ শক্তি কৃষ্ণ পৃষ্ঠ নিত্য বিভু। গুরু কৃষ্ণ শক্তি কৃষ্ণ পৃষ্ঠ নিত্য প্রভু। এই বুদ্ধি সহ সদা গুরু ভক্তি করে, সেই গুরু ভক্তি বলে সংসারেতে তরে। ঠাকুর মহাশয় ব্যাখ্যা করে বলেছেন, শ্রী গুরুতে সামান্য বুদ্ধি করিবে না, কৃষ্ণের স্বরূপ শক্তি পুষ্ট কৃষ্ণ পরিকর বলিয়া গুরুকে ভক্তি করিবে। গুরুকে কৃষ্ণ বলিয়া মনে করা মায়াবাদীর মত, শুদ্ধ বৈষ্ণবের মত নয়। সাধু ভক্তগণ এ বিষয়ে বিশেষ সতর্ক হইবেন। মায়াবাদ সূচাক্ষরে সাধন মধ্যে প্রবেশ করিলে সমস্ত সাধন দূষিত করিবে। গুরুতে সামান্য জীব বুদ্ধি করিবে না। গুরু সামান্য জীব নন। গুরু ভগবানের প্রকাশ মূর্তি, নিত্যানন্দ প্রভুর প্রকাশ মূর্তি, শ্রীমান নিত্যানন্দ প্রভুর অবতার। গুরুদেবের মাধ্যমে নিত্যানন্দ প্রভু আমাকে উদ্ধার করতে চান, আমাকে রক্ষা করতে চান। আমাকে আমার এই বদ্ধতা, অনর্থ ইত্যাদি পরিত্যাগ করে সম্বন্ধ জ্ঞান দিয়ে বৈকুণ্ঠে নিয়ে যেতে চান। নিত্যানন্দ প্রভু নিয়ে যেতে চান, তিনি সেই গুরুদেব রূপে এসেছেন। অতএব যে কেউ এই নিত্যানন্দ প্রকাশ মূর্তি হতে পারে না। যে কাউকে নিত্যানন্দ প্রকাশ মূর্তি বললে নিত্যানন্দ প্রভুকে অবমাননা করা হয়। অতএব শ্রীগুরু অর্থাৎ যিনি শুদ্ধ ভক্ত গুরু, সৎগুরু, মহাবৈষ্ণব গুরু, তাকে সামান্য জীব বুদ্ধি করবে না। আমি জীব, আমি আত্মা, আমি বদ্ধ জীব, আমি বদ্ধ আত্মা, আমার অনেক অপরাধ আছে, অনর্থ আছে। আমার চারিদিকে একটা প্রাকৃত শরীরের কোটিং আছে, মন বুদ্ধি অহংকার আছে, আবার স্থূল শরীর আছে, খ্যাতি অপ্তেজ মূর্ধ। গুরুদেব সামান্য জীব নন, তিনি ভগবানের প্রকাশ মূর্তি, তিনি অপ্রাকৃত। কৃষ্ণের স্বরূপ শক্তি পুষ্ট কৃষ্ণ পরিকর বলিয়া গুরুকে ভক্তি করিবে। কৃষ্ণের স্বরূপ শক্তি পুষ্ট, তিনি কৃষ্ণের স্বরূপ শক্তি এবং কৃষ্ণ পরিকর, পরিকর মানে পরিবার। কোনো একজন রাজা মন্ত্রী কাউকে দেখতে যাওয়া হলো, তার পরিবারের যেমন অনেক লোক থাকে, তারাও সেই তাদের পরিবারে সেই ঘরে তারা থাকে, এক বাড়িতে থাকেন, রাজার সঙ্গে সম্বন্ধিত। সেই রকম
গুরুদেব কৃষ্ণের পরিকর, অর্থাৎ কৃষ্ণের পরিবারের সদস্য, এই জেনে গুরুদেবকে ভক্তি করতে হবে। অতএব যে কাউকে কৃষ্ণ পরিকর বলে শ্রদ্ধা করলেই হবে। যিনি সত্যিকার কৃষ্ণ পরিকর, শুদ্ধ ভক্ত, তাকেই, তিনিই গুরু। এখানে যত গুরুবজ্ঞা সম্বন্ধ এই পরিচ্ছেদে বা যে কোনো সময় গুরুদেব বৈষ্ণব বলতে কেউ গুরুব্রূপ বৈষ্ণব রূপ নন। গুরুব্রূপ বৈষ্ণব রূপের কথা এখানে বলা হয়নি। গুরুকে কৃষ্ণ বলিয়া মনে করা মায়াবাদীর মত, এরকম অনেক দেখা যায়। গ্রামাঞ্চলে থাকতো গুরুই কৃষ্ণ সাজত, গুরুই ব্যাখ্যা করতো আমি কৃষ্ণই, শাস্ত্রে এরকম আছে। এইগুলো মায়াবাদীর মত। শুদ্ধ বৈষ্ণবের মত এটা নয়। গুরু কৃষ্ণ প্রেষ্ঠ, এই হচ্ছে শুদ্ধ বৈষ্ণবের মত। সাধুগণ খুব এই বিষয়ে বিশেষ রূপে সতর্ক থাকবেন, খুব সাবধান থাকবেন, এই কথা ঠাকুর মশাই বলছেন। মায়াবাদ সূচাক্ষরে সাধন মধ্যে প্রবেশ করিলে সমস্ত সাধন দূষিত করিবে। আমরা গতকাল একটা আলোচনা করছিলাম যে এই যে অপসিদ্ধান্ত, এইগুলো খুব সূক্ষ্মাকারে ঢুকে পড়ে, করছিলাম না গতকাল? খুব সূক্ষ্মাকারে। সুসিদ্ধান্ত আর অপসিদ্ধান্ত, অপসিদ্ধান্তগুলো ঢোকে খুব সূক্ষ্মভাবে। এই যে যারা বৈষ্ণব রূপ, গুরুব্রূপ, সাধু বেশধারী কিন্তু অসাধু, তারা কিন্তু এসে কেউ সোজা করে মায়াবাদ বলে দেন না। তারা চুপি চুপি খুব খুব প্রাকৃত বুদ্ধিমত্তার সঙ্গে তারা বলেন। কিরকম? তারা খুবই প্রাকৃত বুদ্ধি খাটিয়ে অপসিদ্ধান্তকে খুব সূক্ষ্ম রূপে প্রকাশ করে। যদি কেউ এসে বলে দেন যে হ্যাঁ আমি ভোগী, হ্যাঁ আমি দুশ্চরিত্র, হ্যাঁ আমি চোর, আমি আসলে অনেক অনুসরণকারী, অনুসন্ধান করছি যাতে আমি ভালো থাকতে পারি, তাহলে তার কেউই তার কাছে যাবেন। এই কথাগুলো তার কেউ বলবেন না। হ্যাঁ আমি আমার পূর্ব গুরুবর্গদের মানি না, আমি আমার শিক্ষা গুরুকে অসম্মান করি, এ তো সাক্ষাতে সব বলবেন না, বললেও খুব সূক্ষ্মভাবে তারা বলেন। অতএব অপসিদ্ধান্তগুলো খুব সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেন। এখানে দেখুন ঠাকুর মশাই সে কথাই বলেছেন, মায়াবাদ সূচাক্ষরে, সূচ মানে নির্দল, সূচাক্ষরে সাধন মধ্যে প্রবেশ করিলে সমস্ত সাধন দূষিত করিবে। মোটা করে মায়াবাদ ভাব নিয়ে কেউ আসেন না, খুব সূক্ষ্মরূপে ঢুকে যায় ভিতরে, সূক্ষ্মরূপে মায়াবাদ ভিতরে ঢুকে থাকে। গুরুতে সামান্য বুদ্ধি, কৃষ্ণের স্বরূপশক্তি পুষ্ট হবে, কৃষ্ণের পরিকর, কৃষ্ণের স্বরূপশক্তি পুষ্ট, কৃষ্ণের পরিকর, এইসব ধারণা থাকে না সবারই। মায়াবাদ সূক্ষ্মরূপে ঢুকে পড়ে। সাধনের মধ্যে মায়াবাদ যদি সূচাক্ষরে সূক্ষ্মরূপে ঢুকে পড়ে তাহলে সমস্ত সাধন দূষিত করে দেবে। আর ও সাধনের কোনো গুরুত্ব নাই, মধ্যে মায়াবাদ এসে গেছে। দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু দুজনেই কৃষ্ণদাস, দুজনেই ব্রজজন, কৃষ্ণ শক্তির প্রকাশ। যে প্রভুপাদের শিষ্য অপ্রভুপাদের শিষ্য আমরা বারবার বলি, প্রতি মুহূর্তেই প্রায় বলি, প্রতি বাক্যেই প্রায় বলি। উদ্দেশ্যই তো তাই যে শুদ্ধ বৈষ্ণবের সম্মান প্রতিষ্ঠা করতেই হবে। এই সম্মানগুলো মিথ্যা করে দেওয়া সম্মান নয়, বানিয়ে দেওয়া সম্মান নয়, তারা সকলেই ব্রজজন। প্রভুপাদ নয়নমণি মঞ্জরি নন্দব্রজে, আর শ্রীশ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর নবদ্বীপ ব্রজে, তার শিষ্যগণ সব এইরকম নিত্য পার্ষদ। তারা নবদ্বীপ ব্রজ এবং নন্দব্রজ দুই জায়গাতেই আছেন। গৌরসুন্দরের পার্ষদ এবং ভক্ত রূপে আছেন, আবার রাধাকৃষ্ণের নিত্য পরিকর রূপে আছেন। যেমন শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, তিনি বিমল মঞ্জরি। এইভাবে শ্রীল ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ কুসুম মঞ্জরি। এগুলো বানিয়ে দেওয়া বিষয় নয়। প্রভুপাদের গণ আর নয়নমণি প্রভুপাদ এইসব আমরা বিশ্বাস করি মুখে, আর তাঁর নিজজন বদ্ধজীব আর প্রাকৃত আর ভজনহীন, এ কি সম্ভব? তাঁরাও সিদ্ধ এবং তাঁরাও সেই নিত্য ব্রজের এবং নিত্য রাধাকৃষ্ণের নিত্য পরিকর। অতএব একজনকে সম্মান করে শ্রদ্ধা করে আমরা মনে করছি প্রাকৃতভাবে খুব উপরে তুলে দিচ্ছি, আর একজনকে অসম্মান করছি, এই করে কি আর কখনো ভজন হয়? আমি বিমল মঞ্জরির ভজনা করব এটা বাইরে দেখাচ্ছি, কাগজপত্রে লিখছি, লোককে মুখে বলছি, মনে মনে ভাবছি, হা হুতাশ করছি। আর প্রভুপাদেরই আরেকগণ কুসুম মঞ্জরি, তিনিও একজন ব্রজদেবী, কারণ নয়নমণির শিষ্যত্ব গ্রহণ করে তিনি ব্রজদেবীত্ব প্রাপ্ত হন নাই, বা তিনি ব্রজদেবী নন, এটা সম্ভব নয়।
অতএব দুহে ব্রজজন কৃষ্ণ শক্তির প্রকাশ। এই যে গতকাল আমাদের একজন প্রভু জিজ্ঞেস করছিলেন যে আমাদের তো বুদ্ধি নেই, আমরা কি করে বুঝবো? এই বুদ্ধিটুকু তো অবশ্যই আছে। যে নয়নমণি মঞ্জরীর প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেছেন, সারা জীবন সেখানে প্রভুপাদকে দান করেছেন। আমি কিছু ডাক্তার হই নাই, তিনি ডাক্তার ছিলেন, ডাক্তারি পাস করেই প্রভুপাদের চরণে এসে মায়াপুরে প্রভুপাদের আদেশ অনুসারে ভক্তদের সেবা করেছেন সারা জীবন। আর আমি ডাক্তার হলে ভালো পরিবার করে বেশ সুখে থাকতাম জীবনটা। কি করে সম্ভব হয়েছে? তারা প্রভুপাদের গণ, প্রভুপাদকে সর্বস্ব দান করেছেন, আর প্রভুপাদ তাদেরকে নিজের পরিকরভুক্ত করেন নাই। এটা কি সম্ভব? তারা প্রভুপাদের পরিবারের নন, এটা কি সম্ভব? আমার কি পাওয়ার ছিল, আমি কিভাবে প্রাকৃত জিনিসগুলো দখল করে নেব সেই চিন্তা করে এসেছি। এসে প্রভুপাদের পরিকরগণকে, যারা ব্রজের নিত্যজন, কৃষ্ণ শক্তি প্রকাশ, তাদেরকে আমরা অসম্মান করছি। এইভাবে কি আর কখনো ভজন হয়? ঠাকুর মহাশয় তো বলেন নাই, দীক্ষাগুরু শিক্ষাগুরু দুহে কৃষ্ণ দাস, দুহে ব্রজজন কৃষ্ণ শক্তির প্রকাশ। ব্রজজন না হওয়ার কারণ দিন না আমাকে, কারণ দিন, তারপর আলোচনা করে সমাধান করে দেওয়া যাবে, যদি সত্যিকার ভজন কেউ করতে চান। গুরুকে সামান্য জীব না জানিবে কভু, গুরু কৃষ্ণ শক্তি, কৃষ্ণপৃষ্ঠ নিত্য প্রভু। তিনি কৃষ্ণেরই শক্তি, তিনি কৃষ্ণের প্রিয়তম, তিনি নিত্যপ্রভু। এখানে যে কৃষ্ণপৃষ্ঠ বলা হলো, তাহলে আবার কেউ ভাববেন না যে ও আমার গুরু তো কৃষ্ণপৃষ্ঠ, আপনার গুরুও কৃষ্ণপৃষ্ঠ, ওনাদের গুরুও কৃষ্ণপৃষ্ঠ। এটা আমাদের, তোমাদের, ওনাদের, তাদের গুরুদেব নন। গুরুদেব কৃষ্ণ শক্তি বিভিন্ন রূপে প্রকাশিত, আর কৃষ্ণের সকলেই পৃষ্ঠ। এখানে যেমন একজন পৃষ্ঠ হয়, এখানে সব জায়গায় একজন পৃষ্ঠ হয়। আমরা সব বায়াস্ট, পক্ষপাতী। বাবা মা যদি 5-6টা সন্তান থাকে, ও কোনো না কোনোভাবে একজনের প্রতি বায়াস থাকে। প্রাকৃত জগতে একটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ক্লাসে পড়াশোনা হচ্ছে, সেখানেও 2-1জন খুব প্রিয় ছাত্রছাত্রী থাকে শিক্ষক বা শিক্ষিকার। এইটা এই জগতের নিয়ম। এই নিয়ে বুঝতে পারে সবাই যে একে টিচার খুব ভালোবাসে। হয় না এরকম যে তুই বল তাহলে ভালো হবে, কারণ তোকে বললে শিক্ষিকা বা শিক্ষক আর না বলবে না, তোকে খুব ভালোবাসে। ওই ছাত্রটি হচ্ছে এই শিক্ষক বা শিক্ষিকার পৃষ্ঠ, প্রিয়তম ছাত্র বা প্রিয়তমা ছাত্রী। এই জগতে এইরকম হয়, অনেকের মধ্যে একজন, সেটাই সুপারলেটিভ ডিগ্রি, অনেকের মধ্যে একজন প্রিয়। কিন্তু নিত্যধামে কৃষ্ণের সকলেই পৃষ্ঠ। কৃষ্ণের যে পরিকরগণ, পার্শ্বদগণ, তারা সকলেই পৃষ্ঠ। প্রভুপাদেরও সকলেই পৃষ্ঠ, তাদের মধ্যেও একজন বিশেষ প্রিয়তম আছেন, কিন্তু আর সকলেও কম প্রিয়তম নন, সকলেই পৃষ্ঠ। এই গুরু কৃষ্ণ শক্তি, কৃষ্ণপৃষ্ঠ নিত্য প্রভু, এইখানে তো সমস্যা হচ্ছে, প্রাকৃত ধারণা নিয়ে আসছে, দিচ্ছে হ্যাঁ আমার গুরু বড়, তুমি আবার তোমার গুরুকে বড় বলছো, তাহলে আমি কি করে বড় হব? আমার গুরু বড় প্রমাণ করলে তবে তো আমি বড় হব। এই হচ্ছে আমার নিজের বড় হওয়ার ধারণা। আমি কি করে বড় হব? আমি যদি কোনোভাবে প্রমাণ করে দিতে পারি যে আমার গুরু সবচেয়ে প্রিয়, আমার গুরু সবচেয়ে প্রিয়, সবচেয়ে বড়, তাহলে আর কথা নাই, খুব ভালো হয়। তাইলে এবার জগৎ সবাই যিশু, আচ্ছা এনার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়তমকে ইনি, আচ্ছা এনার আবার কে বড় শিষ্য আছে, মাথা উঁচু করে দাঁড়ায়, তখন আমাকে দেখবে, তখন সবাই বেশ আমার খুব ভালো, এই যে কদিন বাকি যে কদিন জীবিত আছি বা মৃত্যুর পর আমার খুব নাম গান হবে। এই ধারণা নিয়ে কি আর কখনো শিষ্যত্ব হয়? আমি আমার গুরুদেবকে সম্মান করব, আর অন্য একজন মহাবৈষ্ণব, তিনিও, তারও অনেক শিষ্যাদি আছেন, তাদেরকে অসম্মান করতে শেখাবো, এটা ঠিক নয়। গঙ্গার জল গোমুখ থেকে নেওয়া হোক, হরিদ্বার থেকে নেওয়া হোক, আর এই কলকাতা থেকে নেওয়া হোক, গঙ্গার জল তিনি সেই শ্রীহরির চরণামৃত, কোথা থেকে নেওয়া হয়েছে তার উপর নির্ভর করে না, কোথা থেকে গঙ্গার জল নেওয়া হয়েছে তার উপর নির্ভর করে না। গঙ্গা চিন্ময় বাড়ির সচ্চিদানন্দময় জল, শ্রীহরির চরণামৃত। সেই রকম যিনি মহাবৈষ্ণব, তিনি কৃষ্ণপৃষ্ঠ। প্রত্যেক মহাবৈষ্ণব কৃষ্ণপৃষ্ঠ। প্রভুপাদের প্রত্যেক শিষ্য শিষ্যা প্রভুপাদ পৃষ্ঠ। কেউ বলতে পারবেন যে ইনি পৃষ্ঠ নন? কখনো বলতে পারবেন না। প্রভুপাদের প্রত্যেক গণ প্রভুপাদের পৃষ্ঠ। সুতরাং গুরু কৃষ্ণপৃষ্ঠ, তিনি কৃষ্ণের শক্তি, তিনি নিত্য প্রভু। এই রকম বুদ্ধির সঙ্গে যারা সর্বদা গুরুদেবে ভক্তি করেন, সেই গুরু ভক্তির দ্বারাই, এই ভক্তির একটি বল আছে। আমরা মনে করি আমাদের মাসলের বল আছে,
কেউ মনে করে অর্থের বল আছে, কেউ মনে করে বুদ্ধির বল আছে, কেউ আবার স্মৃতিশক্তির বল জাহির করে, কেউ লোকশক্তির বল জাহির করে যে অনেক লোক আমার পেছনে আছে। রাজনৈতিক নেতা বা এইসব দল, বিভিন্ন প্রকার দল, আমাদের অনেক লোক, আমাদের 50,000 লোক। এই দলের বল, অর্থের বল, পাণ্ডিত্যের বল, রূপের বল, এইসব। তারপর কোথায় জন্ম হয়েছে সেই বংশের একটা বল থাকে, বংশের একটা শক্তি থাকে, এই বংশের বংশোদ্ভূত এরকম। কিন্তু অপ্রাকৃত বল হচ্ছে এই ভক্তি বল। এইরকম মহাবৈষ্ণব গুরুতে যার এইরকম ভক্তি, সেই ভক্তির বলে তিনি খুব সহজেই এই সংসার থেকে উদ্ধার লাভ করেন এবং নিত্য ধামে গমন করেন।